আসলেই এই বারবিকিউ পার্টিটা আমার মনে হয় কম বেশি সবাই করে থাকে। আসসালামু আলাইকুম সবাইকে, নতুন আরও একটা ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম একটু করছি। ব্যস্ততার জন্য আপনাদের সাথে রেগুলার তেমন কোনো ভিডিও শেয়ার করতে পারছি না। এই ভিডিওটাও আমার বেশ কিছুদিন আগের করা। ভাবলাম আজকে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি। শীতকাল আসলেই কম বেশি আমরা সবাই এই ধরনের বারবিকিউ পার্টিগুলো অ্যারেঞ্জ করে থাকি। আর আমিও ঢাকা আসা মাত্র এইরকম একটা পার্টির ইনভাইট পেয়ে গেলাম। আর যাই হোক না কেন, এই ধরনের বারবিকিউ পার্টিগুলোর ইনভাইট কিন্তু একদমই মিস করা যায় না। চলে গেলাম আজকের বারবিকিউ পার্টিতে। তো পার্টিতে যাওয়া মাত্রই দেখলাম ভাইয়া সব কিছু আগে থেকে অ্যারেঞ্জ করে রেখেছে। তার মানে চিকেন ম্যারিনেশনের যে কাজটা থাকে সেটা ভাইয়া আগে থেকেই করে রেখেছে। আর এখন একটা মশলা তৈরি করছে যেটা কিনা ভাজার কাজে ব্যবহার করা হবে। আসলে ভাইয়া যে এত ভালো বারবিকিউ তৈরি করতে পারে, আজকের এই পার্টিতে যদি না যেতাম তাহলে একদমই মিস করে যেতাম। প্রতিবার শীতের সময় আমার হাজব্যান্ড এবং তার ফ্রেন্ডরা মিলে এরকম বারবিকিউ করে থাকেন। তো কখনোই ওইভাবে এই ধরনের বারবিকিউ পার্টিতে আমার আসা হয়নি, তবে এবার আসতে পেরে খুব বেশি ভালো লেগেছিল। আর এখানে চিকেনগুলো কিন্তু একদম রেডি, এখন শুধু এগুলোকে ভেজে নেওয়ার পালা। আর এখানে যে পরিমাণ চিকেন ছিল আর আমরা যে পরিমাণ মানুষ ছিলাম তার তুলনায় চিকেনের পরিমাণটা অনেক বেশি ছিল। আর এখানে কিন্তু চিকেনের সাথে আলুও বারবিকিউ করার জন্য নেওয়া হয়েছিল, যেগুলো কিনা পরবর্তীতে একটাও সেদ্ধ হয়নি। তো যাই হোক, ব্যাপার না। চিকেন ভাজার জন্য কিন্তু কয়লাও রেডি হয়ে গিয়েছে, এখন শুধু চিকেন ভাজার পালা। তো ফার্স্টে ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া চিকেনগুলোকে ভেজে নেওয়া হচ্ছে। আর চিকেন দিয়ে বারবিকিউ করলে কিন্তু তেমন একটা সময় প্রয়োজন হয় না, তাই বারবিকিউয়ের জন্য আমি মনে করি চিকেনটাই একদম বেস্ট। তবে মাছ অথবা গরু মাংস দিয়েও কিন্তু বারবিকিউ করা যায়। তবে আমার ইচ্ছা আছে কোনো একদিন আমি হাঁসের মাংস দিয়ে বারবিকিউ করব। যদিও সব ধরনের বারবিকিউ খাওয়া হলেও হাঁসের মাংস দিয়ে বারবিকিউ খাওয়া হয়নি, তাই এটা কোনো একদিন ট্রাই করব। সেদিনও হয়তো বা আপনাদের সাথে শেয়ার করব। আর এইদিকে কিন্তু ছোট যে চিকেনের পিসগুলো ছিল সেগুলো বারবিকিউ করা হয়ে গিয়েছে, এখন বড় পিসগুলো বারবিকিউ করে নেওয়ার পালা। যেহেতু এই চিকেনের পিসগুলো বেশ বড় বড় ছিল আর এগুলো ভাজতেও কিন্তু একটু সময় প্রয়োজন হয়েছে, তবে আমার কাছে কিন্তু এই চিকেনের বড় পিসগুলোর চাইতে ছোট যে পিসগুলো ছিল এগুলো খেতেই বেশি ভালো লেগেছে। এটা কিন্তু 31st নাইট উপলক্ষের কোনো বারবিকিউ পার্টি নয়, আসলে ফ্রেন্ডরা যখন একসাথে থাকে তখন কোনো অকেশনের প্রয়োজন হয় না। এই পার্টিটাও ঠিক সেই রকমই একটা বারবিকিউ পার্টি ছিল, তবে আমাদের সাথে কিন্তু আমাদের বাচ্চারাও অনেক বেশি এনজয় করেছিল। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ সবাইকে।